ওই যুগের বানু ইসরাইলদের কথা আলামতের সাথে এই যুগের বানু ইসরাইল কথা আমরা মিল আছে। ওই যুগের বানু ইসরাইলদের কথা কি বলছে আল্লাহ? ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন ফিরআউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো, মেয়ে সন্তানদের বাঁচিয়ে দিত। তাহলে এটা 4000 বছর আগে ফিরআউন বানু ইসরাইলদের সাথে। আজ 4000 বছর পরে আজকের যুগের ফিরআউন এর চেয়ে জঘন্য কাজ করতেছে, ছেলেকেও মারতেছে, মেয়েকেও মারতেছে। গত 1.5 বছরে 50,000 হত্যা করেছে। তাহলে একটা মিল যে ওই যুগে বানু ইসরাইলদের যা লেভেল ছিল আজকের যুগে আমাদের তাই লেভেল। ওই যুগের ফিরআউন এই যুগের ফিরআউন। 2 নম্বর মিল হচ্ছে চরিত্রে। ওই যুগের বানু ইসরাইলের চরিত্রের মিলটা দেখেন। ওই যুগের বানু ইসরাইলেরা চোখের সামনে দেখলো, আল্লাহ বলছে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আমি যখন সমুদ্রকে বিদীর্ণ করে দিলাম আর মুসার বানু ইসরাইলদের জন্য রাস্তা তৈরি করে দিলাম। একটা না 12টা রাস্তা, 5 5 10 তার সাথে 2, 12টা রাস্তা তৈরি করে দিলাম। তো ফিরআউনকে চোখের সামনে ডুবতে দেখার পরও বানু ইসরাইলেরা মুসা আলাইহিস সালামকে বলছে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা তোমার উপর ঈমান আনয়ন করবো না যতদিন না তোমার আল্লাহকে সচক্ষে না দেখছে। বলে নাউজুবিল্লাহ। আরে তোরা তো এখনই দেখলি তোদের সামনে ফিরআউন ডুবে মরলো। কোন ফিরআউন? যে ফিরআউন তোদের ছেলে সন্তানদের জবাই করতো, সে ডুবে মরলো। তাহলে তোরা কোন লজ্জায় বলি যে আল্লাহকে না দেখলে ঈমান আনয়ন করবো? 2, যেহেতু লোহিত সাগর পার হওয়ার পর এই অঞ্চলটা হচ্ছে মরুভূমি, তো পানির কোনো ব্যবস্থা নাই, সাগরের পানি লবণাক্ত। তখন বানু ইসরাইলরা মুসা আলাইহিস সালামকে বলছে ওয়াইজ ইসতাসকা মুসা লিকাওমিহি ফাকুলনা দরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইন। মুসা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ তো ফিরআউনকে ডুবিয়ে দিল, খাবার নাই, পানি নাই, পানির ব্যবস্থা করে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে মুসা তোমার হাতের লাঠি পাথরে আঘাত। মুসা আলাইহিস সালাম লাঠি পাথরে আঘাত করলো, মরুভূমিতে পাথর ফেটে পানি বের হতে লাগলো। আল্লাহ। এবং আল্লাহ বলছে তাও একটা দুটো নয়, 12টা ঝর্ণা তৈরি হলো। 12টা ঝর্ণা। রাস্তা পার হওয়ার সময় যেমন 12টা রাস্তা তৈরি হয়েছিল সমুদ্র পার হওয়ার সময়, এখন ঝর্ণা তৈরি হওয়ার সময় 12টা তৈরি। খাবার কই? আল্লাহ বললো ঠিক আছে আমি জান্নাত থেকে খাবার পাঠাচ্ছি। মরুভূমিতে তো খাবার হবে না, এখানে লোহিত সাগর, ওই পারে তো ফিরআউন আর তার ফিরআউন মারা গেছে, কিন্তু ফিরআউনের সৈন্যবাহিনী মিশরে আছেই, আর এখানে মরুভূমি। তাহলে খাবার কোত্থেকে আসবে? জান্নাত। খাবারের নাম কি? মান্না সালোয়া। সব মুফাসসিরিনে কিরাম মান্না সালোয়ার ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম, তার সাথে পাখির গোস্ত। তো আমি রিসার্চ করে দেখলাম যে আজকের পৃথিবীর যেটা সবচেয়ে দামি মাশরুম, যেটার কথা কোরআনে বলা আছে মান্না সালোয়া, সেই মাশরুমের বর্তমান বাংলাদেশি টাকায় 1 কেজি মাশরুমের দাম 4 থেকে 5 লক্ষ টাকা। তাহলে যেই মাশরুমের 1 কেজির দাম 4 থেকে 5 লক্ষ টাকা, ওটা জান্নাত থেকে আসতো, তার সাথে পাখির গোস্ত আসতো। এইটা ভক্ষণ করতো তারা, পাথর থেকে ঝর্ণা বের। এরপরও বানু ইসরাইল মুসা আলাইহিস সালামকে বলছে যে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ ফাদউ লানা রাব্বাক, এক খাবার আমাদের ভালো লাগে না, তোমার আল্লাহকে বলো এই মরুভূমির মধ্যে থেকে পেঁয়াজ, ডাল, আদা, রসুন বের করে দিতে। তো এই যে বানু ইসরাইলদের এই স্বভাব, তখন মুসা আলাইহিস সালাম বললো যে ঠিক আছে তুমি যদি আদা, ডাল, চাল, রসুন চাও, তাহলে এই মরুভূমি পার হলেই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের মতো একটা ভূমি আছে, তার নাম ফিলিস্তিন, প্রচুর জাইতুন আবাদ হয়, যুদ্ধ করে বিজয় করো। এখন এই বানু ইসরাইল বলছে, যেই বানু ইসরাইল চোখের সামনে ফিরআউনকে ডুবতে দেখলো, যেই বানু ইসরাইল দেখছে চোখের সামনে মরুভূমিতে পাথর ফেটে ঝর্ণা বের হচ্ছে, যেই বানু ইসরাইল দেখছে প্রতিদিন জান্নাত থেকে খাবার আসতেছে, সেই বানু ইসরাইল বললো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা কি জানেন যে এই বানু ইসরাইলের জন্য 12টা ঝর্ণা কেন তৈরি হয়েছিল? 12টা রাস্তা কেন তৈরি হয়েছিল? এরা ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইয়ের বংশধর, এরা ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধর, এরা নবীদের সন্তান, এরা ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফের ভাই। ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর 300 বছর পর মুসা আলাইহিস সালাম এসেছে। সব রক্ত, সেম রক্ত, ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত, ইসহাক আলাইহিস সালামের রক্ত, ইয়াকুব আলাইহিস সালামের রক্ত। তাহলে নবীর সন্তানেরা বলতেছে যে আল্লাহকে যতক্ষণ দেখবো না ততক্ষণ ঈমান আনয়ন করবো না। নবীর সন্তানেরা বলতেছে তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো। তাহলে কিভাবে নবীর সন্তানেরা এতটা সংকীর্ণ মনা হয়ে গেল, এতটা ধোঁকাবাজ, এতটা মুনাফিক, এতটা সততাপূর্ণ হয়ে গেল? কেমন?
তো আমি যে বলেছি যে আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল, তার জন্য আমি দুইটা দলিল দিয়েছি। এক, আল্লাহ বানু ইসরাইলের এত লম্বা ঘটনা কোরআনে কেন বলল? কোরআনে একটা কথাও ফেলে দেওয়ার না। তাহলে এই যে এতগুলো আয়াত পড়লাম, সব কোরআনের আয়াত, পড়লাম আর অনুবাদ করলাম, পড়লাম আর অনুবাদ করলাম। তাহলে বানু ইসরাইলের এত ঘটনা, সূরা বাকারার অর্ধেক বানু ইসরাইলের ঘটনা। তার মানে মুসলমানেরাও একদিন বানু ইসরাইল হয়ে যাবে, তাই এই ঘটনা পড়ে যেন শিখে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আর মুসলমানরা যে বানু ইসরাইল হয়ে গেছে, এটা আমি ইউরোপে গিয়ে দেখেছি, আমেরিকায় গিয়ে, ইউরোপ ইংল্যান্ডে গিয়ে দেখেছি, ফ্রান্স ইতালিতে গিয়ে দেখেছি। মুসলমানদের জন্ম নিবন্ধন থেকে, পাসপোর্ট থেকে, ওই শহরে প্রবেশ থেকে, ওদের কাছে এই কি বলার নাম বেনিফিট নেওয়া থেকে, ওদের কাছে বাড়ি নেওয়া থেকে, প্রত্যেকটা ধাপ মিথ্যার উপর। মুসলমান কিন্তু সবকিছু মিথ্যার উপর, মুসলমান সবকিছু অন্যায়ের উপর, ও হাজি নামাজি সবকিছু, কিন্তু সবকিছু ধোঁকা এবং দুর্নীতির উপর। তাহলে এই মুসলমানই তো ওমরের বংশধর, এই মুসলমানই তো খালিদ বিন ওয়ালিদের বংশধর, সালাহুদ্দিন আইয়ুবের বংশধর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাহলে ওরাও তো নবীর বংশধর, তো আর এরকম মুনাফিক হয়ে গেল? ওরা যে বানু ইসরাইল হয়ে গেছে, আরও বানু ইসরাইল হয়ে গেছে। এই গত নির্বাচনে রূপগঞ্জে অসংখ্য মানুষ আমি সচক্ষে দেখেছি, উভয় প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে বলেছে যে তোমাকে ভোট দিই, মানে দুইজনের থেকে টাকা নিয়ে বলেছে দুইজনকে ভোট দিই। তাহলে মৃত্যু, অথচ সবাই নামাজি হাজি। এই গত 16 বছরে এরকম জালসার বৈঠকের প্রধান অতিথি, বিশেষ অতিথি হয়েছে, অথবা মসজিদ মাদ্রাসা কমিটির দায়িত্বের মধ্যে আছে, এরকম যদি ভাগ করি, তাহলে ডিসি, এসি, ওসপি, এসিল্যান্ড, মন্ত্রী, মিনিস্টার, এমপি, এর 80 ভাগের বেশি আছে জালসা কমিটিতে, এর 80 ভাগের বেশি আছে মসজিদ মাদ্রাসা সভাপতি। আর যদি ওমরার লিস্ট করি তো 60% বেশি হবে যেগুলো ওমরা করে এসেছে। আর তাহাজ্জুদের নামাজ তো সবাই পড়ত, কিন্তু নিজ নিজ দায়িত্বের জায়গায় সব মিথ্যুক, অন্যায়কারী, ধোঁকাবাজ, মুনাফিক, মানুষের হক মেরে খায়। তাহলে এরা বানু ইসরাইল না? বানু ইসরাইল বাহ্যিকভাবে দেখায় যে আমরা আল্লাহকে অনেক ভয় করি, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু সৎ নয়, মিথ্যুক। এবং এটা শুধু তাদের ক্ষেত্রে নয়, আম জনসাধারণের ক্ষেত্রে দেখেন যে আম জনসাধারণ তার বোনকে বাপের সম্পত্তিতে ভাগ দিবে, ভাগ দিতে গিয়ে ন্যায় করেনি, হয় ভাগ বুঝিয়েই দেয়নি, অথবা বুঝে দেওয়ার ক্ষেত্রে যেটা জমি ভালো, যেটা উঁচু, যেটা দামি, ওটা নিজে নিয়েছে, যেটা পানিতে ডুবে আছে, নদীতে আছে, চরে আছে, ওটা বোনকে দিয়েছে। তাহলে সে নামাজি, হাজি, ওমরাকারী, কিন্তু তার চরিত্র দেখেন বানু ইসরাইলের মিথ্যুক, মুনাফিক, ধোঁকাবাজ, দুর্নীতিবাজ। সে হাজি, নামাজি, ওমরাকারী, কিন্তু মেয়েকে যখন বিয়ে দিতে যাচ্ছে তখন ঠিকই ডিমান্ড নিচ্ছে, তখন ঠিকই যৌতুক দাবি করে বসতেছে। তাহলে এই যে আপনি যৌতুক দাবি করতেছেন মেয়ের পরিবারের কাছে, এটা হচ্ছে আপনি জেনে শুনে মেয়ে এবং মেয়ের পরিবারের উপর জুলুম করতেছেন, অন্যায় করতেছেন, তথা আপনি মিথ্যা, ধোঁকা এবং অন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছেন। এখন কারণ উত্তর কি, যে ওরা নবীর সন্তান হয়ে এরকম হয়ে গেল, আর আমরাও উম্মতে মুহাম্মাদি এরকম হয়ে গেলাম, দুইজনই আমরা বানু ইসরাইলদের মতো হয়ে গেলাম, ওরাও নবীর সন্তান, আমরাও সম্মানিত। ঘটনা কি? ঘটনা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের মৃত্যুর পর যখন ফেরাউনরা ক্ষমতা নিল, তখন যেহেতু ইউসুফ আলাইহিসসালামও আগের সরকারের ক্ষমতার জোট সঙ্গী ছিল, মন্ত্রী ছিল, ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরাও বড় বড় মন্ত্রী, মিনিস্টার, বিভিন্ন পদে ছিল। তখন পরের ফেরাউন যখন ক্ষমতায় আসলো, এরা বললো আগের সরকারের রাজারা যেমন আমার শত্রু, আগের সরকারকে যারা সাপোর্ট দিয়েছে এরাও আমাদের শত্রু, এদেরকে ধরার মা। তো এইটা বাড়লো আরো কেন? যে কোনো পাদ্রী, যে কোনো জ্যোতিষী, যে কোনো জাদুকর, ওই সময় জাদুরও খুব চর্চা ছিল, এসে বলতো ফেরাউন তোমার ক্ষমতা যদি ধ্বংস হয়, এই বানু ইসরায়েলদের হাতে ধ্বংস হয়ে যায়। তখন মাথা আরও গরম হয়ে গেল যে 300 বছরের জুলুমের স্টিম রোলার চললো বানু ইসরায়েলদের। তো গোলামিতে বানু ইসরায়েলদের স্বভাব নষ্ট হয়ে গেল। গোলামিতে যে স্বভাব নষ্ট হয় তার প্র্যাকটিক্যাল উদাহরণ কি? ধরেন আমি মনিব, আমার 2টো গোলাম আছে, আমি এই একটা রুটি ওই গোলামরা 2-3 দিন থেকে না খেয়েছে দিয়ে দিই, তোরা মারামারি করে নিয়ে লেগা, তখন ওরা একটা রুটি নিয়ে মারামারি লেগে যাবে। একটা রুটির জন্য মিথ্যা বলবে, একটা রুটির জন্য ধোঁকা দিবে, একটা রুটির জন্য দুর্নীতি করবে, একটা রুটির জন্য মারবে। তাহলে গোলামের নেচার তৈরি হচ্ছে যে গোলাম খাবার নিয়ে কাড়াকাড়ি করে, এবং খাবার নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে মিথ্যা বলে, টাকা নিয়ে কাড়াকাড়ি করে, টাকা নিয়ে কাড়াকাড়ি করতে গিয়ে মিথ্যা বলে, দুর্নীতি করে একটা টাকার জন্য। এটা গোলামের নেচার। তো এরকম পালিয়ে লুকিয়ে এরকম চুরি চামারি দুর্নীতি ধোঁকা করতে বাধ্য হয়ে গেছে 300 বছর। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বানু ইসরাইলদের সাথে মানুষ করেন,
আল্লাহ জানতেন মুসাকেও যদি বানু ইসরায়েলদের সাথে রাখি ইও তো গোলামের মতো পালিয়ে বেড়াবে, তাহলে সেও যদি গোলামের মতো পালিয়ে বেড়াতে এরও তো স্বভাব চরিত্র নষ্ট হয়ে যাবে। ও মিথ্যা বলা শিখবে, দুর্নীতি করা শিখবে, তো নেতা হতে পারবে না, নবী হতে পারবে না। তখন আল্লাহ কী করলেন, মুসা আলাইহিস সালামকে তুলে রাজার বাড়িতে পাঠিয়ে দিলেন। রাজা ফেরাউন, ফেরাউনের বাড়িতে রাজপুত্র, অ্যাজ এ প্রিন্স, রাজপুত্র হিসেবে মুসা আলাইহিস সালাম মানুষ হচ্ছে। মানে টাকা পয়সা খাদ্য এগুলো নিয়ে মারামারি, কাড়াকাড়ি, গোলামি, মিথ্যা, ধোকা এগুলোর চতুর্পাশ সীমানার মধ্যে নাই। তাহলে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন হিসেবে মুসা আলাইহিস সালাম বড় হয়েছে। এই জন্য মুসা আলাইহিস সালাম যেই দিন দেখছে যে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোককে অত্যাচার করছে, তো মুসা আলাইহিস সালাম যদি বানু ইসরায়েলের সাথে বড় হতো, বলতো আরে এটা তো আমরা দেখে আসছি জন্মের পর থেকে এরকম জুলুম হয়, কিন্তু গোলাম, আমার বাপ মা 14 গোষ্ঠী গোলাম, দেখে কি আর মানা করি কি। কিন্তু উনি তো স্বাধীন, জুলুম সহ্য করতে পারেনি, একদিন জুলুম দেখেছে, এক থাপ্পড়ে অন দ্য স্পট জালেমকে হত্যা করে দিয়েছে। কেননা উনি স্বাধীন। এই জন্য ওনার সাথে বানু ইসরায়েলের মিলেন। বানু ইসরায়েলরা গোলামি করতে করতে সংকীর্ণ মনে হয়েছে। তো আমাদের মতো আজকের যুগের মুসলমানদের সকল সমস্যা হচ্ছে, সারা পৃথিবীর মুসলমানেরা প্রায় 200 বছর ইউরোপিয়ানদের উপনিবেশ ছিল। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানেরা ব্রিটিশদের গোলাম ছিল 190 বছর। যেই জমি এখন সিএএসএ আরএস পর্চায় আপনার নামে খাজনা কাটছেন, এই জমিতে খাজনা কাটতো জমিদারের নামে, জমির মালিকানাই ছিল না। নীল চাষ করে পিটিয়ে আদায় করা হয় গোলাম। তখন একটা টাকার জন্য মিথ্যা বলা, একটা টাকার জন্য দুর্নীতি করা, একটা টাকার জন্য কাড়াকাড়ি করা, যেহেতু গোলাম, চাকরি নাই, তো গোলামি করতে 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 রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি ঢুকেছে। ঠিক ওই যুগের বানু ইসরায়েলদের মধ্যে যেভাবে ঢুকেছে। এটার আর একটা চাক্ষুষ প্রমাণ নেবেন যে ব্রিটিশরা যেহেতু আমাদের উপর একটু কম জুলুম করেছে, ইতালি, ফ্রান্স, স্পেন এরা আফ্রিকার মুসলমানদের উপর আমাদের চাইতে 3 গুণ জুলুম করেছে। এই জন্য আফ্রিকার মুসলমানদের নেচার আমাদের চাইতে আরও বেশি নিম্ন স্তরে চলে গেছে। ইতালির রাজধানীতে, ফ্রান্সে, স্পেনের রাজধানীতে দেখবেন যত চোর, চামার, মদখোর, নেশাখোর, জুয়াখোর, আড্ডাখোর আছে, তার বেশিরভাগই দেখবেন মুসলমান এবং আফ্রিকান মুসলমান, নট ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি আর বাংলাদেশি মুসলমান না। এবং বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি মুসলমানদের চেয়ে ওদের নেচার আরও নিম্ন স্তরে চলে গেছে। কেননা ওদের উপর জুলুমটা, গোলামিটা ছিল আরও ভয়ঙ্কর, আরও ভয়াবহ। ফ্রান্স, স্পেন এবং ইতালির জুলুম, অত্যাচার। তাহলে এই ফিলিস্তিন ইস্যুর সারমর্ম হচ্ছে বর্তমান যুগের মুসলমানেরা বানু ইসরায়েল। বর্তমান যুগের মুসলমানদের মূল্য বর্তমান পৃথিবীতে বসবাস করা একটা পশু প্রাণীর মতো নয়। 3 নাম্বার, বর্তমান যুগের মুসলমানদের স্বভাব চরিত্র নামকা অস্তে বাহ্যিকভাবে ইসলামের সব কিছু ঠিক আছে, কিন্তু ভিতর থেকে মিথ্যুক, ধোকাবাজ, দুর্নীতিবাজ, মিথ্যার উপর প্রতিষ্ঠিত, নেতৃত্বের গুণ নাই, এগুলো গোলামির গুণ। নেতা কখনো মিথ্যা বলা জানে না। আবু সুফিয়ান কাফের মুশরিক, কিন্তু মিথ্যা বলা জানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও মিথ্যা বলে। বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে জেরুজালেমে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলেন। আবু সুফিয়ান তখন কাফের মুশরিক, কেন মিথ্যা বললে নেতা হওয়া যায় না। এবং বর্তমান পৃথিবীর 2টা সিস্টেম আমাদেরকে গোলাম রাখার জন্য, মানে ব্রিটিশরা তো আমাদের ছেড়ে চলে গেছে, তাহলেও কেন আমরা স্বাধীন হতে পারছি না? স্বাধীন হতে পারছি না মানে স্বাধীন মানুষের নেচার, স্বাধীন মানুষের যে চরিত্র সেটা আমার মধ্যে আসতেছে না কেন? একটা আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ মানুষের চরিত্র আমার মধ্যে আসতেছে না। 2টা জিনিস ব্রিটিশরা, ইহুদিরা মিলে সারা পৃথিবীতে চালু রেখেছে আমাদের মধ্যে গোলামির স্বভাব অব্যাহত রাখার জন্য। একটার নাম গণতন্ত্র আর একটার নাম সুদ। এই ফিলিস্তিন ইস্যুর সমাধান হলো এই 2টাতে, একটার নাম গণতন্ত্র, একটার নাম সুদ। গণতন্ত্র এমন এক জিনিস যেখানে মিথ্যা না বললে আপনি রাজনীতি করতেই পারবেন না, মিথ্যা বলতেই হবে। আপনারা যেমন চোখের সামনে দেখেছেন গত 16 বছরের মিথ্যা, এখন আবার দেখছেন যে গণতন্ত্রের নামে কত রকমের মিথ্যা কথা চলতেছে। গত 16 বছর যেমন দেখেছেন চাঁদাবাজি, এখনো দেখতেছেন একই চাঁদাবাজি, শুধু মানুষ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, কিন্তু ওই ধোঁকাবাজি, দুর্নীতি তার জায়গায় ঠিক আছে। এটা গণতন্ত্র টিকিয়ে রাখে। গণতন্ত্র এই ধোঁকাবাজির সিস্টেম, এই মিথ্যের সিস্টেম, এই জিনিসগুলোকে টিকিয়ে রাখে। 2, সুদ কিভাবে মিথ্যাকে টিকিয়ে রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে বলে আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, আল্লাহ কর্জ থেকে বাঁচতে চাই, গুনাহ থেকে বাঁচতে চাই। সাহাবীরা জিজ্ঞেস করছে আল্লাহ নবী এত কেন কর্জ থেকে বাঁচতে চান? আল্লাহ নবী বলছে যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। হলো, যখন মানুষ কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে। এখন এই মনাকাশা, সাহাপাড়া, চাপাই, শিবগঞ্জ, কানসাট একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দেন যে বাড়িতে কিস্তির লোন নেই, আর একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দেন যে বাড়িতে কিস্তির লোন আছে অথচ একদিনও মিথ্যা বলেন।
মানে এমন একটা বাড়ি খুঁজে নিয়ে এসে দিবেন যে বাড়িতে কিস্তির লোন আছে কিন্তু একদিনও মিথ্যা। আল্লাহ নবী বলেছে, আল্লাহ নবী লোন থেকে বাঁচতে চান কেন? লোন নেওয়া শুরু করলে মিথ্যা বলা শুরু হয়, কেন আল্লাহ নবী জানেন মিথ্যা বললে নেতা হওয়া যায়। আপনি আপনার বোনকে যে সম্পত্তি বুঝিয়ে দেননি ন্যায়ের সাথে, ওর থেকে মাপ নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু উপরে যিনি আল্লাহ আছেন তিনি কোনোদিন মনে করবে না যে এই মানুষটাকে রাষ্ট্রের নেতা বানানো যায়, কোনোদিন মনে করবে না। আপনি নেতা হওয়ার অযোগ্য, ক্ষমা চাই জান্নাতে যেতে পারেন। মিথ্যা বললে, দুর্নীতি করলে, ধোঁকা দিলে, অসৎ হলে নেতা হওয়া যায়। তাহলে আমাদের স্বভাবের মধ্যে গোলামি আছে, গোলামির স্বভাবের কারণে আমরা গোলাম আছি। তাহলে আগে স্বাধীনের স্বভাব অর্জন করতে হবে, মানে একটা স্বাধীন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কোন স্বভাবের হয় সেটা অর্জন করতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেছে, তৃতীয় পয়েন্টে যাওয়ার আগে এই পয়েন্টটা এই বক্তব্য দিয়ে শেষ করব। আল্লামা ইকবাল তার বক্তব্যের মধ্যে বলেছে, কবিতার মধ্যে বলেছে, সাবাক ফিরসে পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়গা তুঝসে কাম, দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা তোমাদের মধ্যে নামাজ আছে, সঠিক আকীদা আছে, আমল আছে, হজ আছে, উমরা আছে, গোটা রমজানে রোজা রাখলে, সাহারি করলে, ইফতারি করলে, ঈদ পালন করলে, ফিতরা দিলে, সব কিছু আছে। নাই কি তোমরা সত্য বলা জানো না, তোমাদের মধ্যে সাহসিকতা নাই, তোমাদের মধ্যে ন্যায়পরায়ণতা নাই। তোমরা নতুন করে সত্য বলা শিখো, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা শিখো, সাহসী হও, আল্লাহ তোমাদেরকে পুনরায় দুনিয়ার নেতা বানিয়ে দেবে। আল্লাহু আকবার। এই জিনিসটা মুসলমানদের নাই, সারা পৃথিবীতে মুসলমানদের নাই, এটা মুসলমানদের নিয়ে আসতে হবে। সব নবী ছিলেন সত্যবাদী, সব নবী ছিলেন ন্যায়পরায়ণ জন্মগত। ন্যায়পরায়ণ আর সত্যবাদী করার জন্যই মুসা আলাইহিস সালামকে ফিরআউনের বাড়িতে পাঠানো হয়েছে, বনী ইসরাঈলদের সাথে রাখা হয়, সম্মানিত উপস্থিতি। এবার তৃতীয় পয়েন্টে চলে যায়। তৃতীয় পয়েন্ট কি লেখা ছিল এখানে? বেদাতীরা আহলুল হাদিসদের মসজিদ দখল করে নিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র, যেই রাষ্ট্রকে কেউ বলছে গণতান্ত্রিক রাষ্ট্র, কেউ বলছে সাম্য নিরাপত্তার রাষ্ট্র, কেউ বলছে সেকুলারিজম ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেই মূলনীতিতে আপনি আসেন না কেন, এখানে যদি একটা হিন্দুর শান্তি স্বাধীন মতো তার দিন প্রচারের, তার ইবাদত করার অধিকার থাকতে পারে, তাহলে অবশ্যই একজন আহলুল হাদিস সালাফি মানহাজের অনুসারী ব্যক্তির তার দিন প্রচারের, পালন করার, মসজিদ মাদ্রাসা তৈরি করার অধিকার আছে। এবং এই অধিকারের স্বীকৃতি সবাইকে দিতে হবে। এবং আমার বিশ্বাস যে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে অধিকারের স্বীকৃতি দিবে না। তাহলে এই অধিকারটা লঙ্ঘন হচ্ছে কি কারণে? প্রথমত এখানে উভয় পক্ষের থেকে কারণ থাকতে পারে। এক নম্বর কারণ থাকতে পারে, কিছু কিছু জায়গায় এমন ন্যারো মাইন্ডেড মানুষের বসবাস, যারা এই বিষয়টাকে আহলুল হাদিস বা গায়ের মুকাল্লিদিয়াত এই বিষয়টাকে একদম বাতিল ফিরকার অন্তর্ভুক্তের মধ্যে ফেলে দেয়। অথচ আমি আব্দুল্লাহ দারুল উলুম দেওবন্দে একবার একটা বৈঠকে ছিলাম, যেখানে ভারত উপমহাদেশের বড় বড় দেওবন্দি আলেমরা উপস্থিত হয়েছে, যেখানে বিষয় ছিল গায়ের মুকাল্লিদিয়াত কা ফিতনা। ওখানে দারুল উলুম দেওবন্দের ছাত্রদের দাবি অনুযায়ী তাকে যারা বাহরুল উলুম বলে, বাহরুল উলুম নেমাতুল্লাহ আজমি, তিনি আমার ওস্তাদ, এখনো জীবিত আছে। ওনার একটা বক্তব্যের বিষয় ছিল কিয়া আহলে হাদিস আহলুস সুন্নাত ওয়াল জামাত সে খারিজ হ্যায়, এটা ওনার বক্তব্য বিষয় ছিল। তথা আহলে হাদিসরা কি সত্য যে মানহাজ আহলুস সুন্নাত ওয়াল জামাত এর বাইরে একটা বাতিল ফেরকা? তখন উনি দীর্ঘ 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়েছিলেন, যেটা আমি নিজে ওখানে বসে থেকে শুনেছি, তার বক্তব্যের পয়েন্টগুলো নোট করেছি। যে বক্তব্যের সামারিতে উনি এটাই বলেছেন যে না, তিনি একজন দেওবন্দি আলেম, তিনি বলেছেন যে না, আহলে হাদিসরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কিন্তু এই জিনিসটা জানার জন্য তো জ্ঞান অর্জন করা লাগবে, পড়া লাগবে। এই জন্য আমি ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইতিহাসের উপর আমার লম্বা বক্তব্য আছে। আহলে হাদিসদের ইতিহাসের উপর আমার বক্তব্যটা যদি কেউ শুনে, যে কোনো বাংলা ভাষাভাষী, যে কোনো মতবাদের অনুসারী মানুষ, যে কোনো মাযহাবের অনুসারী মানুষ, শুধু ভারত উপমহাদেশে আহলে হাদিসদের ইলমে ইতিহাস এই বক্তব্যটা যদি শুনে, এবং ওখান থেকে আমার বক্তব্য শুনে নিয়ে যদি 2-1 মিনিটও স্টাডি করে ক্রস চেক করে যে আব্দুল্লাহ যা বলছে তা ঠিক কিনা, আব্দুল্লাহ যা বলছে তা ঠিক কিনা, তাহলে এতটুকু অবশ্যই ঘোষণা দিতে হবে যে আহলে হাদিসরা বাতিল ফিরকা নয়, তাদেরকে ঘোষণা দিতে হবে বাতিল ফিরকা। কিন্তু এর জন্য জ্ঞান লাগে। কিন্তু একদল আবেগী মানুষ থাকে যাদের সেই ন্যূনতম জ্ঞানটুকু নাই, তারা তখন পাগলের মতো আচরণ করে।
এবং এই পাগলের মতো আচরণের আমরা দুইভাবে সমাধান করতে পারি। প্রশাসনের সহযোগিতা নেওয়া এবং তাদের যারা বড় আলেম ওলামা আছে, যাদের মধ্যে মোটামুটি আহলুল হাদিস সম্পর্কে একটা স্বচ্ছ এবং ভালো ধারণা আছে, যেমন ধরেন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রী যিনি আছেন, ধর্ম উপদেষ্টা যিনি আছেন, তিনি আমাদের আহলেদের প্রায় সব বড় বড় মাদ্রাসায় গেছেন, আমার সাথেই কয়েকবার দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি জানেন যে আহলে হাদিসরা কী চিন্তা চেতনা রাখে, কি করে, তাদের মানহাজ কি, তাদের বক্তব্য কি, খুব ভালোভাবে জানেন। তো এরকম আরও মানুষজন আছে যারা আহলে হাদিসদের সম্পর্কে পজিটিভ ধারণা রাখে। তাদের ইনফ্লুয়েন্সটা আমাদের কাজে লাগাতে হবে এবং প্রশাসনের সহযোগিতা নিতে হবে। এবং অলরেডি আমার কানে যদিও একটা কেস এসেছে, সেগুলোকে কেন্দ্র করে আমি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে কথা বলেছি এবং আশা করি যে এই ধরনের ঘটনাগুলো কমানোর জন্য প্রশাসনিক দিক থেকে একটা ভালো সাপোর্ট হয়তো ইনশাল্লাহ আশা করছি আমরা পাবো। ইনশাল্লাহ আপনারা দোয়া করেন যেন সেটি আমাদের জন্য সহজ হয়, বলেন আল্লাহুম্মা আমিন। আর দ্বিতীয়ত, যারা আমাদের ভিন্ন ঘরানার আছে, তাদেরও যারা উপর পর্যায়ের আলেম ওলামা আছে, তাদের সাথেও আমি এই বিষয়টি নিয়ে কথা বলছি এবং তাদের থেকেও পজিটিভ রিপ্লাই পেয়েছি। এবং এই দুই পজিটিভ রিপ্লাইকে সামনে রেখে কিভাবে সামনে এগিয়ে এই জিনিসগুলোকে কমানো যায় সেটার উদ্যোগ আমরা অতি দ্রুত নিব, ইনশাল্লাহ নিচ্ছি, কথা চলতেছে। তো আশা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করব যেন বাংলাদেশের মাটি আহলুল হাদিসদের জন্য এক উর্বর দাওয়াতের ক্ষেত্রে পরিণত হয়, আল্লাহুম্মা আমিন। তবে একটু আত্মসমালোচনার দরকার আছে। এত কিছু বলার পর কি একটু আত্মসমালোচনার দরকার আছে? দেখবেন আমি আমার বহু বক্তব্যে বলেছি যে দাওয়াতের পদ্ধতি হতে হবে নম্র এবং ভদ্র। মূসা আলাইহিস সালামের মতো নবীকে যদি ফেরাউনের মতো কাফেরের সাথে ভদ্র ভাষায় কথা বলতে বলা হয়, নম্র ভাষায় কথা বলতে বলা হয়, অথচ আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়েতপ্রাপ্ত হবে না, আল্লাহ জানেন যে ফেরাউন হেদায়েতপ্রাপ্ত হবে না, তারপরেও আল্লাহ মূসা আলাইহিস সালামকে বারবার বলছে তুমি নরম ভাষায় কথা। তো আমাদেরও কিছু আসলে বক্তব্য এমন হয়ে যায় যে ওই বই আগুনে পুড়িয়ে দাও, অমুক কে অমুকের বাচ্চা বা তমুক ইবলিস বা শয়তান, এই ধরনের যে গালিগালাজ আমরা ব্যবহার করি, এটা তো আসলে একটা মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না। এটা মুসলমানের ক্ষেত্রে ব্যবহার করা তো বহু দূরের কথা, একজন বিধর্মীর ক্ষেত্রেও ব্যবহার করা উচিত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় পবিত্র কোরআনে ইহুদি, নাসারা, মুশরিক এবং এদেরকে যত জায়গায় সম্বোধন করেছেন, সম্মান দিয়ে সম্বোধন করেছেন। দেখেন আজকের যারা আল্লাহ বলছে যে এরা অভিশপ্ত, ইহুদিরা অভিশপ্ত, আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কোরআনে বলছে এরা মুসলমানদের সবচেয়ে শত্রু হবে।